সেই মনে করো এই প্লেনটা আমি আঁকতে বলেছি, সেই মনে করো x plus y plus z is equal to 5, সে মনে করি রাখতে গেছি, ঠিক আছে? তাহলে কি তা করবো আমি, এটা ইন্টারসেপ্ট ফর্মে জায়গা x by 5 plus y by 5 equal to z by 5 equal to 1, ঠিক আছে নি? তাহলে আমি x এক্সিসে 5 ইউনিট লয়ে এলাই, y এক্সিসে 5 ইউনিট লয়ে এলাই আর z এক্সিসে 5 ইউনিট লয়ে এলাই। এবার যার যার খাতাটা এনের 5 ইউনিট লইলাম, এনের 5 ইউনিট লইলাম, আর এদিকের এটাও যাতে 5 ইউনিটে মিট করে এমন ভাবে খাতাটা ধরুন যাতে সবখানে সমান। এটা হয়ে গেল আমার প্লেন, ঠিক আছে নি? ইন্টারসেপ্ট ফর্মে চেঞ্জ করলো সবাই একটা তো বাস আছে, x এক্সিসে 5 ইউনিট এনে মার্ক করলাম, y এক্সিসে 5 ইউনিট আর z এক্সিসে 5 ইউনিট, এটা মিলে খাতাটা ধরে এলো। এটাই তো প্লেন আমার, তো এনে 5 হয়, এনে 5 হয়, z এর লোক 5 লাগে, দিস ইজ দ্য প্লেন, ঠিক না? বুঝছো তো? কলম দেয়া তো প্লেন হবে না, খাতা লাগবে, বই তো তুমি আলগাতে পারবে না, খাতাটা নো না গেলে কোনটা যাও না, এক্স ওয়াই জেড 0 0 0 এনতে হ্যাঁ যাও দিয়ে হাত, হ্যাঁ 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 তো দাও তিনটা, হ্যাঁ তো তিনটা মিলে খাতা দাও দেখি, যেমন এটা তোমার -2 না, এই -2 2 আর ঠিক আছে। চলো কত নাম্বার করতেছিলাম আমরা, লাস্ট কোনটা গেছিল? 24 আর 26 ঠিক করছিলাম না? লাস্ট কোনটা 24 26 না, এরপরে ঠিক করছিলাম কোনটা? 24 25 24 তুলো কি থাক হইছে? 24টা তুলো কি থাক হইছে? কোশ্চেনটা পড়ো। তুলো কি কইছে দেখো, so that the distance of the point of intersection of the line and the plane from the point is 13 unit। কেমনে করুম? আইকেলে আগলে একটা ভিজুয়ালাইজেশন পাইলে পারি, সব সময় ড্র করে একটু হালকা ফুলকা, কোঅর্ডিনেট জিওমেট্রি 3D একটু ড্র করলে অনেক সময় ক্লিয়ার হয়ে যায়, এমনি ভিজুয়ালাইজ করতে কষ্ট হয়ে যায়। কি কইছে, একটা প্লেন আছে আমার, distance between the intersection of the line and plane, আচ্ছা লাইন আর প্লেনের ইন্টারসেকশন, তাহলে আরেকটা লাইন ধরে নিলাম, কেন মনে করলাম দিস ইজ দ্য ইন্টারসেকশন পয়েন্ট, হ্যাঁ পি, মনে করলাম এটা ইন্টারসেক্টিং পয়েন্ট পি, এটার ডিসটেন্স লাগবে ফ্রম অ্যানাদার পয়েন্ট, মনে করে আরবিটারি আরেকটা পয়েন্ট আছে, কই আছে আমি জানি না, বাস এটা ডিসটেন্স বার করতে হবে, ইউ নিড টু ফাইন্ড দিস ডিসটেন্স পি কিউ, বুঝছো তো? -1 -5 -10 বুঝাইতেছে। তাহলে এই পয়েন্টটা আগে লাগবে, এই পয়েন্টটা যদি বাইরের জায়গায় তাহলে হবে, এই পয়েন্টটা কেমনে বার করি মনে আসেনি? তাড়াতাড়ি করে লো যারা মনে আছে, আর নাহলে যারা মনে নেই একটু চিন্তা করো, চিন্তা করলে আসবে। এই ফর্মুলাতে আমি বারবার কইছি, জিনিসটা বুঝে পরে মনে রাখতে কইছি, ফর্মুলা মনে রাখলে কষ্ট হয়ে যাবে আগে। কোশ্চেন পড়ো, দেখবে মিলাও কোশ্চেনের সাথে। বলেছে ডিসটেন্স অফ একটা লাইন আর একটা প্লেনের ইন্টারসেকশন, লাইন হচ্ছে এটা সাদাটা আর প্লেন হচ্ছে এটা, এই দুটো পয়েন্ট অফ ইন্টারসেকশন পি, ওইটা আর এই পয়েন্টটা ইনি আরবিটারি পয়েন্ট, এর মাঝখানে ডিসটেন্স 13 ইউনিট, বলেছে পি কিউ ইকুয়াল টু 13 দেখাতে, তো তুমি বার করবে আর কি পি কিউ, এটা 13 আইবো। ও তো মনে বসে, যার যার মনে বসে আগাও, হ্যাঁ ল্যামডা আগাও কিতা করুম, ল্যামডা দিয়ে কো ইকুয়াল টু, মানে স্ট্রেট লাইনের তো একটা আরবিটারি পয়েন্ট ধরুন, ল্যামডা দিয়ে একটা আরবিটারি পয়েন্ট ধরে এটা প্লেনে বয় দিমু শেষ, ল্যামডাটাই মানে হ্যাঁ ল্যামডাটা বাড়লে পয়েন্টটা বাড়ি যাবে। আগে স্ট্রেট লাইন থেকে একটা আরবিটারি পয়েন্ট উঠাও, আমি কইছি যে কোনো স্ট্রেট লাইন থেকে আমি যদি আরবিটারি পয়েন্ট তুলতে কই, সব সময় কেমনে তুলতে কই, ল্যামডা দিয়ে উইল টেক দ্য আরবিটারি পয়েন্ট, এই হিসাবে আমরা পি এর কোঅর্ডিনেট দিয়ে দেব। গুড মর্নিং, ঠিক আছে, তাড়াতাড়ি পি এর কোঅর্ডিনেট কত হবে এনতে? থ্রি ল্যামডা প্লাস 2, স্টার্ট করো এটা করে কি লাগে,
বইয়ের কমি আছে আজকে নাকি? বই আনছো? তাড়াতাড়ি। ল্যামডা বাড়িয়েছে না? কত? তো বাড়িলে তো সাথে পয়েন্ট যেটা বাড়িয়ে গেছে তো ডিস্টেন্স দেখো পি কিউ কত হয়? দুজনে দুটো বাড়িয়েছে। আচ্ছা ঠিক আছে, আর কেউ আসেনি দেখি ল্যামডা বার করে না। বেতন 0 0 0 हाँ कोई 0 है 0 কোন ইকুয়েশন বল লিখছি? ওইদিকে 5 লিখছি না? এবার 0 আমি ওইদিকে 5 লিখছি না, 5 5 তো কেটে যায়। সো देयरफॉर পি এর কোঅর্ডিনেট কত আইবো? বাড়িয়ে গেছে পি, এবারে পি কিউ। ঠিক আছে নি, পরেরটা দাও। সেদিকে পরেরটা, সরাসরি পরেরটা যাও। একটা কথা মনে পড়ছে, তুমি দিলা তো ইয়ে করে এর লেখা দেখে কোন শেষ গেছে, মনে নাই অক্ষর মনে নাই। ওই সময় আইতা ছিল অন দ্য স্পট, মনে নাই অক্ষর। ওই সময় আইতা ছিল, আউনের সময় তুমি আটকে দিছো। আসলে ভালো হয়েছে, নাহলে কিন্তু রোস্ট হয়ে গেছে। এমনই কিছু আইতা ছিল। 28 বিটা মনে না জানিস। কিরে অঙ্ক করতে গেছি তো? না না আর দেখান লাগতো না তো, তাহলে কিন্তু আমিও দেখাবো, বুঝছো তো? আমি ওই দিনগুলোতে আমিও দেখাবো। তুমি জিগাবে একটা, আমি কয়ে দেবো যাই জিগাবে আমি এটার নামটা কয়ে দেবো। তুমি জিগাবে এটা, আমি কোনো 91992 যেটা কয়ে দেবো। আমি যেটা করছি ওটা না করলে তোমার সময় আমি উল্টা করবো। বলো ওদিক কমাচ্ছি, 75 এ আসবো, 82 তে আছি এখন। 82 75 এ আসবো, 91 এ ছিলাম। ওজন 25 টা দেখছেন, বডি এটাই জিজ্ঞাসা আমার ওয়েট কত জিজ্ঞাসা। সকালে দৌড়াই, সুগার পুরা কাট, চিনি খাই না, পুরা বন্ধ। এক্সট্রা এডেড সুগার নাই, ন্যাচারাল সুগার যেটা ফুড সেফটি।
হ্যাঁ খাই না 85 এ লাড্ডু খাইছি 80 তে রসগোল্লা খাই মার্চের 15 তে শুরু হয়েছে এটার মধ্যে শুধু এটা কেমনে আছে ইকুয়েশনটি ভেক্টর ফর্মে আছে তো ভেক্টর ফর্ম থেকে কার্টেসিয়ান ফর্মে চেঞ্জ করতে লাগবে এর লেখা ট্রানজিশনটা আমরা জানি জাস্ট আমি দেখাই দিই চেঞ্জ করলে কত হবে এটা চেঞ্জ করলে কি হবে এটার ইকুয়েশন কেটা করতে পারবো ফটাফট এটা লাইনের ইকুয়েশনটা x - 2/3 is equal to y plus 1/4 is equal to গুড এটা হচ্ছে লাইনের ইকুয়েশন হয়ে গেছে মানে আগের অঙ্কটার মতো আর প্লেনের ইকুয়েশনটা কো কেটা কইবা প্লেনের ইকুয়েশন বদি কো এটার প্লেনের ইকুয়েশনটা কি হইব x minus y plus z equal to 5 ঠিক আছে নি ঠিক আছে তো আর মানে xi yj z কে বাস দুইটা ফাইলেছো এই ট্রানজিশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট তাহলে যে কোনো সময় অঙ্ক করতে সুবিধা হয়ে যায় আর কিছু নাই বাকি এরপরে সেম অঙ্ক হয়ে যাবে না বুঝছো তো সেম অঙ্ক আছে বাট দেখি আমি কিছু আছে না মার্ক করুম নাইলে পরে এক্সারসাইজ হবে বইটাকে জানি কই আমারটাই দিকে না তোমরা কেমনে করবা আর তো বই দিয়ে একদম তোমরা কি একটাই বই নাই কারোর কাছে এই তোমরা কি দুইটা বই নি অরিন্দম বই আনছো বইন সাসিনি মোদি আচ্ছা পরেরটা দেখি কি কইছে আগে দেখতে লই কিছু করতে লাগবে না 27 লাগবো হ্যাঁ 28 30 27 28 30 তিনটা কোশ্চেন লাগবে এনতে 28 30 তাড়াতাড়ি দেখো হ্যাঁ হ্যাঁ গোল্লা দিও আমরা দেখা গেল আগাও কথা না সামনের ব্রাঞ্চ কথা বললে কিন্তু আমিও কথা বলবো তোমরা আসলে পরে তারা আয় তো একলা ডাউট থাকলে তখন আমি আর সামনে এরা ডাউট দেবে আমি অন্য কথা বলবো এরা এটা ডাউট দিলে আমি 10 এর টেবিল করে দেবো আর আমারে দেখাবো কোন একটা অঙ্ক আমি কোন 10 1 10 10 2 দেখো কি আমি করতেছি আমারটা আমি 30 আমার মত আমি আমার টেবিল বানাবো এমন কোন সময় যাওনি তুমি ডাউট স্যার আসবো বলে ওইটার জন্য সময় পাচ্ছি না আমি একদম বিজি চলছে 27 কিভাবে করবো অঙ্কটা প্লেন কিন্তু যেভাবে চলছে শেষ হচ্ছে না কিন্তু প্লেন বুঝছো তো এজন্য ভালো করে তাড়াতাড়ি করো কেমনে করবা করো 27 show that the line is parallel to the plane কেমনে শো করবা একটা লাইন প্লেনের প্যারালাল হলে কি হতে লাগবে চিন্তা করো ভিজুয়ালাইজ করো চিন্তা করো ফর্মুলা দেখো না তুমি চিন্তা করো আঁকো না খাতার মধ্যে একটা প্লেন আঁকো একটা লাইন আঁকো এই দুটো একটা প্যারালাল কেমনে দেখাইতে পারো প্যারালাল মানে কিটা এটা নরমালটার লগে এটা 90 ডিগ্রিতে থাকবো তো নরমালের এটা ডট করলে 0 হতে লাগবে প্লেনের নরমালটা লও লাইনের ডাইরেকশনটা লও দুটো ডট করে দাও 0 লাইনের প্যারালাল মিন্স লাইনের নরমালের লগে প্লেনের প্যারালাল মিন্স প্লেনের নরমালের লগে পারপেন্ডিকুলার তো প্লেনের নরমাল হইছে n ভেক্টর আর এটা মনে করো d ভেক্টর কি কি দেওয়া আছে তাইলে আমারে কও তো শুভ n ভেক্টর কও n ভেক্টরটা কই কও ওইটা কোনটা ওইটাই হ্যাঁ কত কও না I cap plus 5j cap plus প্রিয়াংশু কও d টা হ্যাঁ প্রিয়াংশু d কও হ্যাঁ আছে ভেরি ইম্পর্টেন্ট আছে নি ক্লিয়ার থাকতো না কোন সিলেবাসে নাই কবে দেখছো সিলেবাস লাস্ট তো হেনি কইছে না তুমি দেখছো প্লেন থাকতো না কেন শর্টেস্ট ডিসটেন্স বিটুইন আচ্ছা বিটুইন দ্য ওটা তো লাইনের দেখতে লাই তো আই ডোন্ট নো এনসিআরটি তো আসেনি
তাহলে তো আছে এনসিইআরটি তে আছে দেখছো এই নতুন এনসিইআরটি লেটেস্ট এনসিইআরটি না লেটেস্ট মানে আমি 2 বছর আগে এবার জানি না আমার কাছে 2 বছর আগে আছে মানে গতবার কিনছো না যেটা আইআই 11 এর এটা না আচ্ছা ঠিক আছে অন আগাও প্রিয়াংশু তোমার ডি ভেক্টর করতে কইছিলাম হ্যাঁ ডি ভেক্টর ভেক্টর মানে বুঝোনি আই জে কে দিয়া কই ভেক্টর এটা বদি কও এতক্ষণ লাইন করে যদি না পারো ইট ইজ হার্ট ব্রেকিং কো বদি কও 27 এর ডি ভেক্টরটা 27 এর ডি ভেক্টর মানে বুঝতাছ নি লাইনের ডাইরেকশনটা চেতেছি ও আই কে মাইনাস জি কে প্লাস 4 কে ডাইরেকশনটা কত এটা কি লিখছি আমি এটা তো বুঝছেন ডাইরেকশন আই কে মাইনাস জি কে প্লাস 4 তার মানে শুনছই না ওটা লেখানোর সময় ওটা লেখার সময় কইছি এন কে তা ডি কে তা নরমালটা পারপেন্ডিকুলার কই লাইনের ডাইরেকশনটা তো অনেক কইছি লাইনের ডাইরেকশন ডি এটা নরমাল এটা ডট করলে যে লাইনের ডাইরেকশন ডি কইছি কোন কত আইছে এই কইতারে গৌরব করোনা এটা কি হইছে করোনা এটা কি হইছে তোমরা অঙ্কটা করতে করতে তোমরা কিতা করে তোমরা 25-26 না 25-26 এ দিবা তো एग्जाम একাডেমিক এর 25-26 এর না এটা 25-26 করে আরে শাসিনী এয়ারপোর্টটাতে যাও হইছে তো n dot d কত আইছে 0 so therefore the line is perpendicular to plane এয়ারপোর্টটা যাও 28 কেমনে করবা দেখো খুলে না তো এ কিতা করবার গৌরব কিতা রে আমি তা করুম কিন্তু দেখবে পরে আমি তোমরা আইলে এতে ডিসকাস করব অন করো এটা দিলাম আর নাই এনসিআর ইয়েত না যেই তো আছে মানে খুব ইম্পর্টেন্ট এই বোর্ডে নাই বাট তোমার ওই এক্সাম লাগবে কিন্তু একটা প্রশ্ন ছিলাম 28 28টা করো না কি কত কি না তোমরা কি 3D করতে থাকবে এক মাস এর মধ্যে চলতে করো তাহলে 2 মাস তাহলে চলো বাদ দাও আজকে
কি কইছে 28 ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ ইজ সব কেন নিজেরা পড়ো না এটলিস্ট বোর্ডের টিও না আমার দেখাইতে লাগতেছে প্রত্যেক কোয়েশ্চন তোমরা বুঝতাছো না কি হইতাছে বোর্ডের অঙ্ক প্রত্যেকটা আমার কম লাগতেছে নিজেরা পড়া নিজেরা কোনো আগাতে এসো না তো কেমনে আগাইবো find the equation of a plane which is at a distance 3√3 unit from the origin and normal to which is equally inclined to the coordinate axis তার মানে কি কইছে এমন একটা প্লেন তিনটার লগে ইকুয়ালি ইনক্লাইন থাকতে লাগবে আর which is at a distance of 3√3 unit from the origin তে যাতে এটা ডিসটেন্সটা 3√3 আচ্ছা নরমালের লগে যদি ইকুয়ালি ইনক্লাইন থাকতে লাগে তাহলে কি হতে লাগবে এটা কেমন জিনিস হতে লাগবে equally inclined এমনও চিন্তা করতে পারো বা তুমি এমনভাবে চিন্তা করো কি থাকবে একটা প্লেন ধরো একটা প্লেন ঠিক না একটা প্লেন ধরো খাতাটা হলো তিনটা এক্সিস এর লগে ইকুয়ালি ইনক্লাইন্ড ঠিক নি তার মানে কি এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট ডি x by a y by a z by a will be equal to 1 all the intercepts will be same it will make a same intercept with all this তাহলে এটা ইকুয়ালি ইনক্লাইন্ড থাকবো ঠিক আছে না তিনটার লগে সমান অ্যাঙ্গেল করব ঠিক নি একটার দিকে 5 একটার দিকে 4 থাকলে তো অ্যাঙ্গেল ঘুরে যাবে ঠিক না তাহলে কত হইতাছে এটা x + y + z = কত a এবার এটা কি করতে লাগবে এটা নরমাল থেকে কত ডিসটেন্স হইতে লাগবে কইছে 3√3 অরিজিন থেকে ডিসটেন্স আমরা কেমনে বার করি নরমাল ফর্মে কনভার্ট করি কেমনে এটা নরমাল ফর্মে কনভার্ট করুম অরিজিন থেকে এটা ডিসটেন্স কইছে 3√3 এতে লাগবে ডট n ভেক্টর ইকুয়াল টু এটা আর এটা খালি এটা আছে মনে করো এরকম একটা দিয়ে দিছি এটা নরমাল ফর্মে কেমনে কনভার্ট করুম বলো কত এনে কত √3 দিয়ে ডিভাইড করে দেব x/√3 + y/√3 + z/√3 is equal to a/√3 so this will be your distance from the origin আর এটা কত দিয়ে দিছি a/√3 is equal to 3√3 তার মানে a is equal to কত হইতাছে আমার 9 তাহলে কি চাইছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দি তাহলে কি হবে x + y + z = 9 ঠিক আছে নি এরপর এটা স্কয়ারের পরটা পড়ো চিন্তা করো নাই বই একদম কম অনেক টেবিলে বই নেই আছে আমারটা পিছনে এটা আমারটাই 30 কুশল হইছে এটা এটা করো নাইলে 30 চিন্তা করো দুইটার একটা করো $28 30 হ্যাঁ 30টা চিন্তা করো আমি আইনার আগে তোমরা চিন্তা করে দেওয়া হয়নি এটা আমি বারবার করতেছি তোমার উপরে তো আগে অনেক আসলে কিন্তু এফোর্টটা তো আমার ওই রকম লাগতেছে না ডেডিকেটেড এফোর্ট লাগতেছে না এফোর্টটা তো আরো সমাজ দেখতাম না আর করতেই না নাকি তা আর সমাজ কি আর করতে না নাকি যদ্দুর উপরে নাকি এই অ্যাপ্রোচে তুমি তোমার যদ্দুর লেভেল ওই লেভেল পর্যন্ত তুমি র‍্যাঙ্ক আসবে না আর কেমনে স্পেসিফিকলি আমি বলতে পারবো আমি কেমনে স্পেসিফিকলি বলতে পারবো 8-9টা কোন পর্যন্ত যেটা আছে 8-9টা 8টা হয়ে লাগে ডিপেন্ড করে পেপারের উপর ডিপেন্ড করে পেপার টু পেপার অন এন এভারেজ পেপার ইজি হয়ে গেলে বাইরে যাবো টাফ হয়ে গেলে কমে যাবে বাট যে একটা মানে একটা আছে না ডেডিকেটেড একটু সিস্টেমেটিক ওয়েতে পড়া নোটস বানানো কারণ তুমি পরীক্ষার আগে সাফার করবা শর্ট নোটস তোমার মনে নাই আমার মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা লেগে খুব সাফার করবে এক্সাম টাইম বারবার না তুমি যেটি তোমার একদম মানে কিছু আছে না একদম মানে মনের ভিতরে ঢুকিয়ে গেছে যেমন sin 0 0
sin 91 এটা আমি 10 এরটা কইতাছি এরকম ভাবে 11 ও কিছু তোমার একদম ভিতরে ঢুকিয়ে গেছে এটা তোমার দেওনি লাগে না ওইটি লেখন লাগতো না তুমি এরকম এর লেগে তো তোমার শর্ট নোট তোমার লেভেলে হইবে সবাই শর্ট নোট সেম হতো না তোমার যে জিনিসটা মনে হইতেছে এটা তো আমি জানি এটা লেখন আর যার মনে হইতেছে না এটা আমার ভুলে যাইতেছি বা এটা আমার লাগে একটা নতুন কনসেপ্ট লিখবো যাদের আলাদা আলাদা শর্টকাটটা সাফার করবে লাস্টে ইকুয়ালি ইনক্লাইন কইছে ইকুয়ালি ইনক্লাইন যদি থাকে তাহলে তিনটা এক্সিস এর লগে ইন্টারসেপ্টই সেম থাকবে এর লাগে x বাই a y বাই a z বাই ইন্টারসেপ্টে আমি a ধরছি এবার এটারে কইছে অরিজিন তে 3√3 ডিসটেন্স দূরে এটা নরমাল ফর্মে কনভার্ট করে লিছি আন্ডাররুট a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দিয়ে ডিভাইড করে লিছি নরমাল ফর্মে গেলে ওইটা হয়ে যায় অরিজিন তে ডিসটেন্স ওইটা দিয়ে দিছে 3√3 এনতে এবার কোনটা জানি কইছিলাম এরপরে চিন্তা করছো 30 and the normal to which is equal to ও নরমালটা ইকুয়ালি ইনক্লাইন কইছে আচ্ছা প্লেন ইনক্লাইন্ড হলে তো নরমাল ইকুয়াল হয়ে যাবে প্লেন যদি ইনক্লাইন্ড হয় তাহলে নরমালটা ইকুয়াল ইনক্লাইন্ড ধরো নরমাল হলে এটা হইলে এলএমএন হইলে আর কি এলএমএন এমন দেখবা এ বি এ এক্স এ ওয়াই এ জেড দিয়ে লিখলাম হলে দ্যাট উড হ্যাভ বিন গেটার বাট আলটিমেটলি সেম বুঝতেছো নি তুমি ধরে দাও তুমি একটা প্লেন ধরো না এমন ভাবে একটা প্লেন ধরো ইহানে তিনটার লগে সেম ইন্টারসেপ্ট ক্রিয়েট করতেছে আবার এই যে ভেক্টরটা এটা না নরমাল ভেক্টরটা এটাও দেখবে এখানে দেখো অ্যাঙ্গেল তিনটার লগে সেম অ্যাঙ্গেল ভিজুয়ালাইজ করো এটা আমার হাতের পিছনে ফিরে আইতেছে তুমি তোমার হাতের একটা দাও এই অ্যাঙ্গেলটা ওই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ধরাটা স্টাইল আলাদা হইলে ওই ক্ষেত্রে আমরা ধরলাম হইলে ax plus ay plus az equal to সামথিং কি ধরন লাগলো না ওই ক্ষেত্রে দরবার হইল এটাই বেস্ট আছে ওই ক্ষেত্রে কে ধরন লাগলো তখন তো আমি জানি না এটা ইন্টারসেপ্ট ফর্মে আমি 1 জানি তাহলে ইন্টারসেপ্টটা গুড 1 ভালো একটা আইডিয়া হয়ে গেছে ঠিক না আমি যদি নরমাল ধরতাম যে নরমালটাই ধরে করি নরমালটা 1 1 1 যেলু ইকুয়ালি ইনক্লাইন ঠিক না আচ্ছা এটা তো তাইলে এ ধরা কোনো কথা না কারণ নরমালি ডিআর আমি ধরতেছি এ এ হয়ে যাবে নরমালি ডিআর ধরতেছি আমি এ এ এ তো এ ইজ নাথিং বাট 1:1:1 সো ইউ ক্যান ডাইরেক্টলি কনসিডার ইট 1x plus 1y plus 1z equal to k তাহলে একটাই আননোন থাকবে স্টিল উইল গেট দ্য k ঠিক না এটা √3 দিয়ে ডিভাইড করব x by x plus y plus z by √3 is equal to k by √3 ওই k by √3 equal to 3√3 k is equal to তো ডাইরেক্ট ওয়েনতে এটা आंसर হয়ে যাবে ঠিক আছে না যে যেটা কইছে তুমি চিন্তা করো না তুমি টেবিলের একটা কোণার মধ্যে আমি যে স্টার্টিং এ আমরা আজকে স্টার্টিং এ প্লেন লাগাইতেছিলাম না যারা যারা রাখছিলে তুমি বক্ষণ রাখো না প্লেনটা তোমার খাতে এই জায়গাতে প্লেনটা রাখো দেন ইউ থিঙ্ক দ্যাট প্লেনটা এমন ভাবে রাখো তিনটা লোক যাতে সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করে ঠিক না যদি আমার যেমন এই জায়গাটা যদি এই এটা যেমন সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে এটার লগে উপরেরটার লগে এবার এটা নরমালটাও দেখবে সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করবে এটার লগে এই এক্স এর লগে অ্যাঙ্গেল ওয়াই এর লগে অ্যাঙ্গেল জেড এর লগে ক্যান ভিজুয়ালাইজ ঠিক না বাট দুটোটা ধরনের স্টাইল আলাদা যদি আমি কইতাম নরমালটার ইকুইভ্যালেন্ট 1 1 1 নরমাল দিয়া তাহলে এমনি ধরন যেত আর যদি আমি ইন্টারসেপ্ট ইকুয়াল টু বাট আলটিমেটলি ইট উইল গিভ ইউ দ্য সেম 30 নাম্বারটা বসুনি 30 নাম্বার এটাই তো নরমাল অরিজিন থেকে ডিসটেন্স আই নরমাল ফর্মে লাইন সেটটা পি আয় না 30 কি কইছে find the equation vector equation of a line passing through point this and perpendicular to this পারবানি 30 একটা প্লেন আছে কইছে একটা লাইনের ইকুয়েশন নিতে which is passing through point একটা পয়েন্ট দিয়ে দিছে and perpendicular to this plane এটা প্লেনের লগে এটা পারপেন্ডিকুলার ঠিক নি এটা একটা পয়েন্ট দিয়ে দিছে পয়েন্টটা কি তা এটা 2, -3, -5 ঠিক আছে নি আর এটার ইকুয়েশন চাইছে এই লাইনের ইকুয়েশন কেমনে বার করব আমরা একটা লাইনের ইকুয়েশনে কিটা লাগে ডাইরেকশন আর পয়েন্ট লাগে পয়েন্ট তো আছে ডাইরেকশন আছে নি ডাইরেকশনটা কোন নামতে আছে প্লেনের তে আছে
কারণ প্লেনের নর্মাল কত দিয়ে দিছিল এটা 6i minus 3j plus 5k বুঝা যাইতেছে তো বাস শেষ এবার লাইনের ইকুয়েশন হয়ে গেল ভেক্টর ফর্ম চাইছে তো ভেক্টর ফর্ম কিতা লাগি আমি লাইনের ভেক্টর ফর্মটা কত প্রিয়াংশু কো লাইনের ভেক্টর ফর্ম r ভেক্টর ইকুয়াল টু প্রথম পয়েন্ট এরপরে প্লাস ল্যামডা ইনটু ডাইরেকশন তো পয়েন্টটা কিতা 2i minus 3j minus 5k plus lambda into 6i minus 3j plus 5k কি লেখা ধরবা এটাই বার করতে কইছে ভেক্টর ইকুয়েশন বোঝার চেষ্টা করো বা জিনে শেষ ল্যামডা থরি বার হয় ল্যামডা তো ইকুয়েশনে থাকে লাইনের ভেক্টর ইকুয়েশনে ল্যামডা ইজ অলওয়েজ देयर লিখছে আর কিতা কইছে শুধু ভেক্টর একটা লিখলে হবে কোনটা লিখছে r ডট এটা আছিল ওটা আচ্ছা এটা করো না না এটা কইছে তো এটারে কেমন যে r ডট n ইজ ইকুয়াল টু a ডট n এটা লিখছে তারা এমন ভাবে লিখছে r ডট এটা ইকুয়াল টু এই দুটো ডট করে যেটা এটা বয় দিছে কোশ্চেন লিখছে r ডট এটা r ইজ ইকুয়াল টু a ডট n এই দুটো ডট করে বয়ছে a ডট n এটা a ডট n दोनोंটা সেম একই ফর্ম তুমি n লিখলো ফুল মার্কস পাবে এটাও ফুল মার্কস পাবে এটা তো প্লেন ও সরি সরি কি এর ইকুয়েশন চাইছিল এটা নিচেরটা প্লেনের লিখছে সরি সরি না রিল্যাক্স করে এটা আসলে কি তা r মাইনাস কি জানি আসলে এটা r r না না r মাইনাস a ইজ ইকুয়াল টু ল্যামডা ইনটু n এটাই তো আসলে তারা এটা কি লিখছে এটাই আসলে যেটা আমি লিখছি আমি শুধু এই ধরনের লিখছিলাম তুমি যেমন লিখছো না ভুল লিখছি ইকুয়াল টু মাঝখানে ইকুয়াল টু ডটের জায়গায় ইকুয়াল টু বইয়ে এটা এখানে ডট দিয়ে দিছে দেখো বইয়ের অ্যানসারে তারা বলে এই জায়গাটা ডট দিয়ে দিছে হ্যাঁ এই জায়গাটা ডট তারা এখানে ডট দিয়ে দিছে এটা ইকুয়াল টু ইকুয়াল আচ্ছা এরপরে কি কইছে ফাইন্ড দা পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করতে পারবা তো কি লেখা না না ওই ডাইরেকশন তো কোনো ম্যাটার করে না না এটা এমনি ধরো লাইন তো লাইনের ডাইরেকশন এটা তো আলটিমেটলি dr রাইট কমন টমন থাকলে আমরা সরাইলে না 2 2 ফাইন্ড বাড়ি মনা ফাইন্ড দা ইন্টারসেকশন অফ লাইন এন্ড প্লেন কেমনে করুম প্রিয়াংশু লাইন আর প্লেনের ইন্টারসেকশন এটা ল্যামডা ধরে নিব না এর আগে কার্টেশিয়ান হ্যাঁ এটাতে একটা পয়েন্ট তুলুম ল্যামডা ধরে এটারে আমরা ওই কার্টেশিয়ান ফর্মে লিখতা ল্যামডা ধরে এটার মধ্যে বয়া 0 কইরা ল্যামডা বাড়ে গেল আগে বাড়ে নেক্সট হ্যাঁ দেখি তা আছে হুম আপনি কি সোমবার বলে দাও না ও বলো না কথা আমার বাস থেকে আর আচ্ছা এটা দেখি কইছে একটা পয়েন্টের তে একটা লাইন প্লেনের ডিসটেন্স পয়েন্টের তে প্লেনের ডিসটেন্সটা কেমনে দেবো আমরা তুমি 2D চিন্তা করো মনে করো 2D একটা x1 y1 আর একটা লাইন আছে ax plus by plus c equal to 0
এই ডিসটেন্সটা বার করতে হয়েছে, কেমনে করতাম ক্লাস 11 এ? কেমনে বার করতাম? is equal to d is equal to ax1 plus by1 plus c by root over এটা স্কয়ার। স্যার এটা টেলিফোন স্যার এটা ঠিক আছে 11 তাহলে এখানে ডিসটেন্সটা কি হইব? d সেম, যেটা 2d তে লাইনে রয়ে জায়গা 3d তে এটা প্লেনে লাগিয়ে জায়গা। তাহলে কি হয়েছে বগা ax1 plus by1 plus cz1 minus d divided by under root a square b square c square। ঠিক আছে নি? এবার এটার যদি তুমি ভেক্টর ফর্মে চিন্তা করো, এটার ভেক্টর ফর্ম কি আছিল? r dot n is equal to a dot n। ঠিক আছে না, প্লেনের ভেক্টর ফর্ম। তাহলে তুমি মিলিয়ে দেওয়া আমরা এখানে কি করতেছি? প্লেনে এটারে আমরা কিটা করতেছি? r dot n হইছে এটা, ঠিক নি? এই জায়গাটা কি হইতেছে আমার n তো a b c d, এটার লগে কোনটা ডট হইতেছে? x1 y1 z1, মানে সেই মনে করে এটা p ভেক্টর, পজিশন ভেক্টর, ভেক্টর ফর্মে। তাহলে এটা কি হইতেছে? n ভেক্টর ডট p ভেক্টর মাইনাস এটাতে কি হইতেছে? ওই যে ডিসটেন্সটা, মানে মাইনাস না, এটার এদিকে আনতেছি আর কি, বুঝছেন? a ডট n d টা আর কি ডিভাইডেড বাই কিটা ম্যাগনিটিউড অফ n। তো ভেক্টর ফর্মটা মনে রাখাটা টাফ হয়ে যাবে এটার ক্ষেত্রে, ঠিক নি? বাট আমি কার্টেশিয়ানের লগে মিলে যাইছি আর কি, কারণ আলটিমেটলি কিটা সবটি এদিকে আয় না। এটা কিটা দাও ax1 তুমি একটা করে মিলে দাও, কারণ এদিকে দেখতে রাখো কেটে, কারণ এমন টাইপের দেখ যদি থাকে উল্টা যেটা দিয়ে দিছি এটা কিটা, তাহলে তোমার চাপে ফিরে যাবে, যে ডিসটেন্স তোমার মাথা দিয়ে থাকতো না। এর লেগে আমি ওইটাও দেখা দিতেছি। এই জিনিসটা দেখো, এই জিনিসটা কি হইতেছে? নর্মাল আর কার ডট হইতেছে? নর্মাল আর ওই পয়েন্টের ডট হইতেছে এবিসি, আর যে পয়েন্ট এটা কি, তাহলে এর লেগে নর্মাল আর পয়েন্টের ডট। মাইনাস ডিটা কিটা ওই সাইডে যেটা থাকে এটা এদিকে আয় বসে, নরমাল আর পয়েন্টার তো এটা x1 y1 z1 না পয়েন্ট, এটা a b c ডট করলে তো ax1 by1 cz1 হবে, তো এটা নরমাল আর পয়েন্টের ডট। মাইনাস কি হইতেছে? d, dটা কিটা? d হইছে কনস্ট্যান্ট, এটা কোয়ান্টে আই a ডট n কইরা, তো মাইনাস a ডট n ডিভাইডেড বাই এটা কিটা n এর ম্যাগনিটিউড ডিভাইড বাই n এর ম্যাগনিটিউড। ওইটাই তো দেখা যাচ্ছে, কইলামই তো 2d তে এটা তো প্লাস সি এদিকে লিখছি, তখন এদিকে লিখতাম না। আরে সিটা এদিকে এদিকে আর কি, কনস্ট্যান্টটা এদিকে, এটার সময় এদিকে লিখছি। আরে আছে এদিকে মাইনাস তো লাগতো না, তুমি যদি এদিকে ডি ধরে লাও, এদিকে প্লাস ডি দিলে প্লাস দিয়ে থাকবে, সব এই সাইডে আনবা আর কি, কনফিউজ নি হয়ে যাবে আবার। সে মনে করে এটা প্লাস ডি ইকুয়াল টু 0, তাহলে এটা প্লাসে থাকবে, বুঝতে শুনি? ভেক্টর ফর্মে এটা এদিকে থাকে দেখে এদিকে আনন্দ লাগতেছে এর লেগে। আচ্ছা, তাহলে অরিজিন থেকে যদি ডিসটেন্স হয়, তাহলে অরিজিন থেকে ডিসটেন্স কি হবে? মনে করো ওপি বা ওডি, এই অরিজিন থেকে ডিসটেন্স কেমনে হবে? তাহলে আমি অরিজিন ওয়াই দেবো শুধু এটা ডি বাই আন্ডার রুট। এটা আমরা অলরেডি নরমাল ফর্মে ওইটাই করতাম, মনে আসলেন? দেখো নরমাল ফর্মে আমরা কি করতাম? রাইট সাইডটারে কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড করলে যেটা আইতো ওইটাই আইতো। দুইটা প্লেনের মাঝখানে ডিসটেন্স কেমনে হবে? তাহলে ডিসটেন্স বিটুইন টু প্লেন, চিন্তা করো সেই আর্টিকেল দেয়া দুইটা ডিসটেন্স প্লেনের মাঝখানে ডিসটেন্স, এই একটা প্লেন, এই একটা প্লেন, এই দুটোর মাঝখানে ডিসটেন্স লাগে। প্যারালাল প্লেন তো, হ্যাঁ প্যারালাল প্লেনের মাঝখানে ডিসটেন্স কেমনে বার করব? c1 - c2 ডিভাইড বাই আন্ডার রুট, এটা এখানে d1 - d2 কিরা করতে পারো, আর নাইলে কি করতে পারো? এটা আর নাইলে এটাতে একটা পয়েন্ট তুললা, পয়েন্ট আর প্লেনের মাঝখানে ডিসটেন্স লাগাই দাও, তাহলে হইব। ইউ টেক এনি আরবিটারি পয়েন্ট ফ্রম দিস প্লেন এন্ড দেন ফাইন্ড দ্য ডিসটেন্স। এনি আরবিটারি প্লেন কেমনে লই? ধরো করে এই প্লেনতে একটা পয়েন্ট নিতে লাগবে, এনি পয়েন্ট, তাহলে কেমনে নেব আমি? না প্লেনের থেকে আমরা ল্যাম্বডা ধরো, ধরে লামু x = 1 y = 1, এবার z কত বইলে দাও 1 আয় -3 না মাইনাস কত -1, বাস আরবিটারি পয়েন্ট। এনি আরবিটারি পয়েন্ট ইউ চুজ হুইচ স্যাটিসফাইজ x y z = 1। এই ইকুয়েশনটারে যেটা স্যাটিসফাই করে এমন যে কোনো পয়েন্ট হলে এটাই প্লেনের পয়েন্ট। এবার ওই পয়েন্টের থেকে ডিসটেন্স ফর্মুলা লাগাই দাও, পয়েন্টের থেকে ডিসটেন্স বা দুইটা প্যারালাল লাইনের ডিসটেন্স c1 - c2, তারা পয়েন্টের থেকে কইছেই না, বাট তুমি ওটা লাগালেও চলবে, বুঝছো নি মনা? Equation of a plane parallel to a given plane,
দেখো কয়েকটা আর্টিকেল, এটি ছোট ছোট আর্টিকেলের উপরে একটা একটা বই করছে, এক্সারসাইজ করছে। আমি কয়েকটা আর্টিকেল দেয়া লিখতেছি যাতে প্রত্যেকটা এক্সারসাইজে দুইটা দুইটা করলে 3-4টা এক্সারসাইজ হয়ে যাবে। কি কইছে তারা? এবার আর্টিকেলটা দেখো। এবার আর্টিকেল কইছে একটা প্লেনের ইকুয়েশন বার করতে। প্লেনের ইকুয়েশন, হ্যাঁ, ইকুয়েশন অফ এ প্লেন প্যারালাল টু এ গিভেন প্লেন। ধরো নিচের প্লেনটা তোমারে দিয়ে দিয়েছে ax plus by plus cz equal to d, এটা বার করতে কইছে, ঠিক আছে না? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ প্লেন প্যারালাল টু দিস গিভেন প্লেন। বাস, তাহলে এটা কি হয়ে যাবে? এটি তো সেম থাকবো, ax plus by plus cz equal to k ধরে নেবা, যেমন প্যারালাল লাইন ধরে নিতে শুধু কনস্ট্যান্টটা চেঞ্জ হবে। এবার এটা জানানোর লাগে আরো কিছু কন্ডিশন দিয়ে দিব, নাহলে তো এটার প্যারালাল তো ইনফিনিট লাইন হইব। তো ইউ চেঞ্জ, সরি d টা চেঞ্জ করে k, you change the value of k, you will get infinite lines, ঠিক আছে নি? k বার করার লাগে আরো কোনো স্পেসিফিক কিছু দিয়ে দিব, কইতে পারে এটা একটা পয়েন্ট দিয়ে যায়, কইতে পারে এটার কারোর লগে ইন্টারসেকশনে, তো আরো কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক দিয়ে দিলে উইল গেট দ্য এক্সাক্ট বিটুইন देम। কোনটা? এই প্লেনটার প্যারালাল প্লেনের ইকুয়েশন কেমন হয়? ডাইরেকশনটি সেম থাকে, শুধু কনস্ট্যান্টলি আলাদা হয়। হ্যাঁ হ্যাঁ, কে তো ইনফিনিট, কে মানে এটাই তো, কে ইজ আরবিটারি কনস্ট্যান্ট, ইউ চেঞ্জ। হ্যাঁ, এখানে কোনো সিগনিফিকেন্স নাই, এমন নাই যে কারোর লোক এটা কাট করতেছে, এখানে সিগনিফিকেন্স আছে। তুমি যদি নরমাল ফর্মে নিতে পারো তাহলে অরিজিন থেকে ডিসটেন্স বার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাতে ডিসটেন্স বার করলে বা দুইটা প্লেনের মাঝখানে k minus d divided by under root a square plus b square plus c square is equal to 2 is equal to 2। এখানে তো এটা দেওয়া, এডি সব দেওয়া, কে বারে দেব? দুইটা হইতে পারে, একটা উপরে একটা নিচে। এটা তো আর্টিকেলটা জাস্ট পড়ে আইলাম না, দুইটা প্লেনের মাঝখানে। আমি এটা ধরনের লাগে আর কি, লেট দ্য ইকুয়েশন প্যারালাল টু দিস ইজ ইকুয়াল টু দিস। এরপর তো আরো কিছু কন্ডিশন দিব এক্স্যাক্টলি বার করতে গেলে, আরো আরো অনেক কিছু করতে পারে, যেটা এটা দিয়ে পাস করছে। এটা আর একটা লাইন, পার্টিকুলার লাইনের খালি একটা প্রপার্টি দিয়ে দিতে পারি আমরা, সব লাইনের ডিফারেন্ট। হ্যাঁ, k is an proper name of it arbitrary constant, differential equation arbitrary constant, it will give family of curve depending on k। যত k বড়াইবা নতুন নতুন প্লেন আইতে থাকবে, যেটি সব প্যারালাল হয়ে যাবে, এটা চেঞ্জ করলে নতুন নতুন লাইন আইবো, যে প্লেন আইবো যেটি আগের প্লেন এটা প্যারালাল আর কি। এবার মনে করো দুইটা প্লেন আছে তোমার, দুইটা প্লেনের মাঝখান দিয়ে যাবে আরেকটা প্লেনের ইকুয়েশন, কেমনে হয়? অলওয়েজ মনে রাখবে, এটা ধরো একটা প্লেন আছে p1 ইকুয়াল টু 0, আর একটা প্লেন আছে p2 ইকুয়াল টু 0। দুইটা প্লেনের ইকুয়েশন আছে, একটা p1 ইকুয়াল টু 0, একটা p2 ইকুয়াল টু 0। এই দুইটার মাঝখান দিয়ে যাবে এমন প্লেনের ইকুয়েশন। এটাও 2D তে আমরা করছিলাম, অলওয়েজ এটা প্লাস ল্যামডা ইনটু এটা। এটা শুধু প্লেন লাইন না, যে কোনো কিছু। আমি কইছিলাম এনি ফিগার দুইটার মাঝখান দিয়ে আরেকটা যাইবো যদি হয়, অলওয়েজ এটা প্লাস ল্যামডা ইনটু এটা, as long as ইকুয়েশনের যা ফরম্যাট আছে ওটা মিল থাকে। যখন প্লেনের লাগে এটা লিনিয়ার হতে লাগবে, এটা যোগ করলে লিনিয়ারই হবে, বুঝতেছো তো? এমনও আবার ল্যামডা ইন ইনফিনিট আরবিটারি কনস্ট্যান্ট, কারণ দুইটা প্লেনের মাঝখান দিয়ে হাজার প্লেন যাব, ইনফিনিট প্লেন যাব। ইফ ইউ চেঞ্জ ল্যামডা এটা দিয়ে যাবে, বুঝতেছো তো? স্ট্রেট লাইনে আসিল, দুইটা লাইনের মাঝখান দিয়ে যাইবো আরেকটা লাইন, এটা প্লাস ল্যামডা ইকুয়াল টু 0। ল্যামডা চেঞ্জ করলে ওই প্রচুর লাইন বাড়াইব দুইটা লাইনের মাঝখানে, এই দুইটার মাঝখান দিয়ে যাইবো, প্রচুর লাইন আছে নি, তাহলে কি আছিল? L1 প্লাস ল্যামডা L2 ইকুয়াল টু 0 আছে। এবার এটা সার্কেল হতে পারে, C1 প্লাস ল্যামডা C2, দুইটা সার্কেলের মাঝখান দিয়ে যাবো, সার্কেলের ইকুয়েশন কিটা? এনিথিং অলওয়েজ ল্যামডা, as long as they maintain the কোডাল ফর্মালিটিস। অন সার্কেল হতে গেলে দুইটা স্কয়ার হতে লাগবে, xy টার্মস হতে লাগবে, এটি যাতে থাকে। হ্যাঁ, মাইনাস করলে সুবিধা হইতো, কনস্ট্যান্ট কেটে হতো, এটা তো তুমি যা ইচ্ছা তা করতে পারো না, অঙ্ক করতে সুবিধা হইতো কে মাইনাস করতে। যা যা 2D আছে এটি সবটি অক্ষণ 3D তে তুমি পাইবা। তিনটা পয়েন্ট দিয়ে যাইবো প্লেনের ইকুয়েশন, আমরা আগেই করছি, পারবা না? তিনটা পয়েন্ট দিয়ে যাইবো প্লেনের ইকুয়েশন, কেমনে করুম? দুইটা ভেক্টর বার করে এটা ক্রস করে নরমাল করতে পারো, আর একটা পয়েন্ট তুলে লইলা, বা তিনটা ভেক্টর বানায়া তিন অর্ডারে আর একটা ভেক্টর দিরা, এই তিনটা কোপ্লেনার কইরা দাও, তাহলে হয়ে যাবে। দুইটা প্লেনের মাঝখানে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল বিটুইন টু প্লেন, এটা তো যে ক্লাসে করছো ওই দিনকে।
দুইটা প্লেনের মাঝখানে অ্যাঙ্গেল কেমনে বার করবা? দুইটা প্লেনের মাঝখানে অ্যাঙ্গেল, তাহলে নরমালের মাঝখানে অ্যাঙ্গেল করে দিবা। cos θ ইকুয়াল টু n1 ডট n2 ডিভাইড বাই ম্যাগনিটিউড অফ n1 ম্যাগনিটিউড অফ n2। স্যার এটা তো একটা আছে cos θ tan θ এর একটা আছে না যেটা আমরা ফেরত এটা ওই স্লোপের সব কনসেপ্টে বাইরে যেতে হবে। 2D স্লোপ কনসেপ্টে বাইরে যেতে হবে, স্লোপের এটা লাগবে না এখন, এটা স্লোপ নাই। অ্যাঙ্গেল বিটুইন এ প্লেন এন্ড এ লাইন, এটা বলছে, এটা একটু চিন্তা করো। অ্যাঙ্গেল বিটুইন প্লেন এন্ড লাইন, একটু চিন্তা করো। এলাকা একটু চিন্তা করতে একটু চেঞ্জেস আছে। ধরো একটা লাইন আঁকলাম আমি, এটা এবার আমার এই কোশ্চেনটা কি থাকবে আমি কইতেছি, এটা হইছে নরমালটা, আমারে চাইছে কোনটা কত, যে অবলিউশন এ আমারে চাইছে এই অ্যাঙ্গেলটা থিটাটা, বুঝতাছো তো? তাহলে এটা কি হয়ে যাবে, আমি পারি কোনটা, এটা আমি পারি কোনটা, আমি এটা বার করতে রেখে দুইটারে ডট করে রাখি। তাহলে কি থাকবে, আমি cos 90 মাইনাস থিটা, কারণ এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, ডট করলে তো এই দুটো ডট করলে অ্যাঙ্গেলটা আইবে। তাহলে cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু n ডট, n হইছে এটা আর d হইছে লাইনের ডাইরেকশন, এটা n ডট d বাই ম্যাগনিটিউড অফ n ম্যাগনিটিউড অফ d। তাহলে এটা দেখবা sin থিটা লেখা লাগে, cos 90 মাইনাস থিটা মানে sin থিটা, মানে sin থিটা দেখতে তুমি ভয় পাও না যে আবার বুঝি এটা ক্রস প্রোডাক্টে আইছে, এটা আইছে কিন্তু ডট প্রোডাক্টে, বুঝতাছো তো? ক্যারেক্ট শুধুই না, ওই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে, কারণ প্লেনের লগে তো থিটা, আমার প্লেনের লগে অ্যাঙ্গেলটা চাইছে, বাট আমি বার করতে পারতাছি নরমালের লগে, প্লেন আর লাইনের অ্যাঙ্গেলটা চাইছে, বাট আমি বার করতে পারতাছি কি দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল which is 90 মাইনাস থিটা বার করতেছি। এটা যদি এর লেগে cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু হইতেছে, এর লেগে এটা sin থিটা লেখা হয় লাইন আর প্লেনের মাঝখানে, যাতে এটা চাপ লইও না আর কি, আরে sin কেমনে আইবছে ডটের ভিতরে। এটি ছোট ছোট আর্টিকেল, মানে একটা দুইটা আর্টিকেলের লাগে আমি বইয়ে দেখতে লাভ আছে এটি। আচ্ছা চলো এদুর ফোন একবার করি, অনেকটা আর্টিকেল হয়েছে এদুর ফোন, একটু বুঝছো তো, কয়েকটা অঙ্ক করি তাহলে বুঝবা, কিন্তু তাড়াতাড়ি করো অঙ্কটি, দেরি করলে দেরি হইতেছে তোমরা, আমি কইতেছি ছোট ছোট আর্টিকেলের লাগে যদি দেরি করো। এক্সারসাইজ 28C বার করো। এই তিনটা অঙ্ক দিছি শুধু, এটি ছোট ছোট এক্সারসাইজ ফটাফট করো। অব্র দেরি করলে দেরি হইব কিন্তু, এটা একটা হালকা হালকা আর্টিকেল জাস্ট। স্টার্ট করো ফটাফট, অব্র দেরি হইতেছে কিন্তু, 3D আননেসেসারি সময় নিতেছে সিলেবাসটা। তিনটা অঙ্ক করতে কতক্ষণ লাগবে, তাড়াতাড়ি করো। এটার পরেরটা 28D। পরের এক্সারসাইজও তিনটা অঙ্ক দিছি, ফটাফট 6টা অঙ্ক করো, দুইটা এক্সারসাইজ আরো এরকম ভাবে তিনটা করে অনেকটা এক্সারসাইজ হয়ে যাবে কাজ। কখনো তুমি মুখ, আমি দুইটা একটা করে একটা তুমি কখনো প্রথমটা লিখছই না, তো কেউ না করলে কি তুমি সবাই মিলে চলতেছো নাকি?
फाइंड द डिस्टेंस बिटवीन पॉइंट और प्लेन कार्टेशियन फॉर्म में जाओगा 2D लगाया शेष करो कार्टेशियन फॉर्म में इट इज इजी पॉइंट और प्लेনের মাঝখানে প্লেনের কার্টেশিয়ান ফর্মে নাও নাইলে কেমনে পারবা এক্স ওয়াই জেড দিয়ে লেখো এটারে বডিটা কার্টেশিয়ান ফর্মটা কত এই প্লেনটার এটা কার্টেশিয়ান ফর্মটা আচ্ছা x - 2/3 প্লেন তুমি ওনা লাইনে পড়ে দিছো এই প্লেনটার ইকুয়েশন কার্টেশিয়ান ফর্মে 3x - 4y প্লাস তোমরা কবে আইবো এটা আমি তো বুঝতাছি না শেষ হইতেছে 3D ঠিক আছে নি এটা আর হইছে এটা পয়েন্টটা কত 2, -1, -4 এদের মধ্যে ডিসটেন্স ফর্মুলা 2D যেটা লাইনে তাড়াতাড়ি করো না না এটা তো মড দিবা ডিসটেন্স তো ইউ টেক মড নেগেটিভ যাতে না নিজেরা কনভার্ট করুন কার্টেশিয়ান টু ভেক্টর টু কার্টেশিয়ান এটাকে কনভার্ট করাটা ইজিলি দেখতে অন এটাও বার করতে কনফিউশন হইতেছে নাকি তা মড থাকবে তো হ্যাঁ মানে এনতেনে ডিসটেন্স বার করো এটা ডিসটেন্স বার করো দেখবে সেম आंसर জাস্ট প্র্যাকটিসের লেগে দিলাম কয়েকটা করলে হয়ে যাবে নম্বরে যেটা মিড পয়েন্ট বের করে লাইক করাটা দেখে নিতে হবে না নট নেসেসারি দুটোটা একই জায়গায় থাকবে তোমার যদি এমন জায়গায় থাকে একটা এই ডিসটেন্স আর ডিসটেন্স অনেক সময় ইকুই ডিসটেন্স পেলে মিড পয়েন্টের ভুল কনসেপ্টে অনেকে যায় তো চাপে না হ্যাঁ বাট এটা তো তুমি নট নেসেসারি না নট নেসেসারি এটা এমনি যায় বুঝছো না ধরো এন থেকে ডিসটেন্স এই দুটো সেম তখন তো এটা মিড পয়েন্টে লাগবে ইকুই ডিসটেন্স আর মিড পয়েন্টে অনেক সময় মিসকনসেপশন যায় বুঝছো তাই না যাইতো না বুঝছো তো কারণ ইউ ডোন্ট নো দ্যাট এটা ইজ ইলেগে করো যদি এদিকে না হয় এই যদি দুটো পয়েন্ট এক সাইডে দিয়ে দিছে তুমি কেমনে জানো এটা কই আছে 3D তে কোন পয়েন্ট দিয়ে দিছে বুঝছো না এটা তো তোমার অপশন নাই তুমি ধরতে পারবে তারা গিভেন পয়েন্টস ইলেগে সব সময় ইকুই ডিসটেন্স দিলে ও অনেক সময় মিড পয়েন্টের ফিল আয় যাবে মিড পয়েন্ট দিয়ে করন যাবে এটা আমি কইছি এটা ভুল করো না কারণ ইউ নেভার নো এটা কোন দিকে থেকে এটা 2D তেও থাকে অনেক সময় 3D তেও দরকার আইছেন এটা প্রথমে এদিকে আইবো হ্যাঁ মাইনাস মোড করবা হ্যাঁ আইছেন এরপর মনে আইছে না মাইনাস থাক না এটা তো মডলো মনে হয় ডিসটেন্স mod distance to will take mod huh mid parallel you take a line plane parallel এবার চিন্তা করো না অলরেডি ডিসকাস করেছে একটা প্লেন যেটা এটার প্যারালাল হইব প্যারালাল হলে কি হইব না যে ইকুয়েশনটি দিয়েছে দেখতেছো নি তার এবিসি কিন্তু সেম এই দুটো ডিভাইড বাই 2 এই দুটো সেম তো এই দুটো তো সেম বাট লম্বা যাবে আরো ইজি তরিকা আছে ঠিক আছে তুমি যেটা কইছো let the equation of the plane will be 2x minus 3y plus 6z plus k equal to 0 এবার এই দুটার মাঝখানে ডিসটেন্স লাগাও যেটা আইবো আর k এর লগে ডিসটেন্স এটা অর্ধেক হইতে লাগবে এন থেকে বাড়ে যাবে that is one idea
দুইটা প্যারালাল লাইনের মাঝখানে c1 মাইনাস c2 d1 মাইনাস d2 ডিভাইড বাই আন্ডার রুট স্কয়ার স্কয়ার। এটা হচ্ছে ফর্মুলাটা যেটা অ্যাপ্লাই করব। 8 নম্বরটা এটা তেরা ডিসটেন্স, এটা তেরা ডিসটেন্স বার করো, দুটোটা ইকুয়াল করো, করো না। এই যে জিগাইছো যে এই যে 60 ডেকে এতক্ষণে জিগাইছো, ততক্ষণ একটা ডিসটেন্স বার হয়ে গেল। এটা শর্টকাট নেই, এটা নিজেই শর্টকাট, এটা কি লং কাট নেই কিছু। সবে দেখ মুখে মুখে দেখিয়ে তো করো না, করো না। -3 9, এটা 0 আর এটা 12, -9 -12 -21 -21 তে 13 দেখো -8 ডিভাইডেড বাই 46 ডিভাইড বাই 13 8/13 একটা, আর এটা কইরা দাও 8/13। 13টা চিন্তা করো, 13টাই আমি কইতেছিলাম একটা অ্যাপ্রোচ আমি যেটা ডিসকাস করছি। একটা পয়েন্ট কি মনে করো এই একটা পুরো প্লেন ইকুইডিস্ট্রিক্ট তাহলে কি বাইরে বলবি হ্যাঁ, একটা লেট দ্য ইকুয়েশন অফ প্লেন ধরলাম কিতা, যেটা কইছো এটাই 2x - 3y plus 6z plus k is equal to 0। ঠিক আছে নি? হ্যাঁ 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 ধরে কথা এমন লাগে না, তুমি তখন জানোই ফর্মুলা। লাগতো না, তুমি তখন জানো না, এটা আমি কইছি যদি না জানতা আর কি। অন যেহেতু জানো, এই দুটার মাঝখানে ডিসটেন্সটা জানো তো ডি, তাই এই দুটার মাঝখানে ওটার অর্ধেক হইব, এই তো কথা। এই দুটার ডিসটেন্সটা আগে বার করলে ডিটা কত হইব, আর দিলে কিন্তু এবার এসে পড়বে পুরো হাতে আমার। এটা যেভাবে গ্রিপ ধরে যেটা এবার নেবে নিও পাও অ্যাডমিশন, এটা ছাড়া চুল ছাড়া নেই নি ওরা, তাহলে তো ঠিক আছে, তাহলে তাহলে টানতে পারবো। ডি ইজ ইকুয়াল টু কত হইব, এটা কোনটা জানি, ডিভাইডেড বাই আন্ডার রুট কত হইব 36 প্লাস 49 মানে 7 না, তাহলে কত হইতাছে এটা 35/7 দ্যাট ইজ 5। তাহলে এবার আমি জানি যে এটার সাথে ডিসটেন্স কি হতে লাগবে, যে কোনো একটা ডিসটেন্স করে লাই, দ্যাট শুড বি ইকুয়াল টু d/2 দ্যাট ইজ 5/2 শুড বি ইকুয়াল টু নিচে আবার √49 আর উপরে k, আর মনে করো 21 এর লগে ডিসটেন্স করি, সো 21 মাইনাস k, বাট ইট শুড বি মড দিয়ে রাখো, ঠিক নি? কারণ k ক্যান বি প্লাস মাইনাস দোনোটা, ঠিক তো? ইউ নেভার নো। এটা বোঝা গেছে নি? বাট এটার একটা স্ট্রেট লাইনে তুমি অন চিন্তা করো যে দুইটা স্ট্রেট লাইন দিয়ে দিছে, ইউ ফরগেট অ্যাবাউট প্লেন। মনে করো ইট ইজ এ স্ট্রেট লাইন, ইট ইজ এ স্ট্রেট লাইন, জেড একটা দিছে, তাহলে দুইটা স্ট্রেট লাইন হয়ে গেছে। এখন এই দুইটার মিড প্যারালাল স্ট্রেট লাইন কেমনে বার করতাম, কোনো শর্টকাট আছে নি? না এমনি করব কি বুঝলা গেলে কেমনে হইব? এই জেড একটা দিছে, জেড একটা দিছি আমি, অন লাইন হয়ে গেছে। এবার দুইটা লাইনের মাঝখানে মিড প্যারালাল লাইন, c1 - c2/2, এই দুটার গ্যাপটা কত 21 - 14, 21 - 14 কত -14 দ্যাট ইজ 35/2। হ্যাঁ 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 2x plus 3y plus কত z, এটা 4z নি, plus 21 minus 35/2 is equal to, এটাই হচ্ছে आंसर ডাইরেক্ট। এই দুটার গ্যাপটারে অর্ধেক করে কমাই দিবা। c1 - c2/2 এটা মনে রাখতে লাগবে সিচুয়েশন, যা ইনে পাইবা প্লেনে যা পাইবা স্ট্রেট লাইনে যা, এক্সেপ্ট স্লোপের টি বাদ দিয়া এভরিথিং ইউ ক্যান অ্যাপ্লাই। ডিসটেন্স, শর্টেজ ডিসটেন্স, দুইটা লাইনের মাঝখানে দুইটা ডিসটেন্স 21 আর -14 ডিসটেন্স 35, ওটার অর্ধেক করে দাও 35/2। 21 তো আগে যেটা আছে ওটাতে এটা বাদ দিতেই হতো। ধরো একটা 21 উপরে আর মাইনাস, এটা 21 এটা 14 লুজলি স্পিকিং, তো আমার 21 তে নিচে নামতে লাগবে, এটা তো -14, আর -14 এর লগে প্লাস করতে লাগবে, আর নাহলে 21 তে মাইনাস করতে লাগবে। তুমি মনে রাখো অর্ধেক 21 মাইনাস দুইটার অর্ধেক 42 মাইনাস 35 কত 7, এটা 6z নেই। কিতা কই দিবে স্ক্রিবলস স্ক্রিবলিং তো এটা অ্যাকশন করে বুঝেছি। না না আমি ওয়ার্ডটা আনকমন, তো কয়েকবারই শুনছি, নট ইউজড।
আমি ওই দিনকে আসলে দেখো আর কি আমি কিতা করি, তুমি কেমন বদলাটা আমি নিয়ে তুমি দেখো। হ্যাঁ আমি ওই না অঙ্ক করুন, প্রুফ করবো, কত কিছু করুন। আমি ওই নাকি গান গামুনি, আমি অঙ্কই করবো, বাট আমি কি অঙ্ক করুন দেখবা না, তোমরা কি অঙ্ক করো। আমি আমার মন মর্জি করুন, তুমি যেটা করতেছো। এখন যেহেতু তোমার মন মর্জি চলছে ডাউট ক্লাসে, আমি আমার মন মর্জি করবো না। অরিন্দম আমি কি ঝাড়বো এটা? অরিন্দমকে জিজ্ঞেস করো, আমি মোটেই ছাড়বো না, এটা বদলা নেবো। তুমি দেখে নিও। 26 কি কইছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু অরিজিন। পাসিং থ্রু অরিজিন, তাহলে পয়েন্ট হইছে 0 0 0, এই পয়েন্ট দিয়ে পাস করব, and parallel to the plane this, and parallel to the plane this। কইছে এই পয়েন্টটা দিয়ে যাইতো আর এটা প্লেনের প্যারালাল থাকতো। করো না, করো না, তোমার সামনে তো বইটা আছে, এটা পরের এক্সারসাইজ। প্যারালাল টু দ্য প্লেন, এটা প্যারালাল কি হইছে বোকা? let the equation of the plane is, ধরে নিলাম এমন, let the equation of the plane is this। এবার এটা দিয়ে যাইতে লাগবে, এটা বয়েলে স্যাটিসফাই করব শেষ। therefore equation of plane is, এটি ফটাফট করো মনা, is equal to 0 শেষ। আট নাম্বারটা চিন্তা করো আস্তে আস্তে। জলেন না স্যার, আমার কথা বলে। না স্যার অবরোধ স্যার বন্ড স্যার আমাদের জন্য কি মন দিলি আরে এই বন্ড আর ওই বন্ডের ডিফারেন্স আছে। না না এমন কোনো কথা, এই বন্ড আর ওই বন্ডটা পরেই আইব, অক্ষণ যেটা আছে অক্ষণ আছে। আচ্ছা এটা ডটটা সরি অঙ্কটা করো রে, অঙ্কটা করো রে। ঠিক আছে আমি গিয়ে জিজ্ঞেস করবো। না স্যার বাবা না চার করে 8 নাম্বারটা গৌরব হইতাছে না, 8 নাম্বারটা কিটা কুশল? 8 নাম্বারটা কৃতিকা 8 নাম্বার, অরিন্দম কত নাম্বার? শুভম 8, অব্র তুমি অন্য 6 লাগাও, প্রিয়াঙ্কা 8 করতে কইতেছে। এটা বুঝতো না তো এরকম, যারা এখানে দেখছে ওদের জন্য তো, নট ফর দোজ হু আর টকিং, লিখে দেবো সাইড দিয়ে, দিস ইজ নট ফর দোজ হু আর টকিং। এই যে লেখাটা নট ফর দোজ, নট ফর দোজ হু আর টকিং, এটা যারা সিরিয়াস দেখছে ওদের জন্যই শুধু। হ্যাঁ ওরাই লিখবে, বুঝেছো না কারা লিখবে আর বলবো আমি? না না কইতেছি লেখাটা যে বুঝছে না রে, এটা কি এর বুঝতেছে না তো, হয়তো তখন গল্প করতেছে না তো কেমনে বুঝবে এটা কি লিখছি? তো রিলেশন বিটুইন প্লেন মনে হবে, এই লেখছে রিলেশন অফ প্লেন। আরে না আমি লিখছি প্লেন, বুঝছো না? আর বলবো? বলছি তোমাকে লাগছে তো, কাউকে বলবে কাউকে বলতে নাম্বার 8টা কোশ্চেন কৃতিকা। আরে কি রে নাম্বার 8 কি বলেছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ হইছে অব্র 8 নাম্বারটা, 8 নাম্বারটা ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন প্যারালাল টু দিস। হ্যাঁ কও 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 কিতা কও, এটা লেখুন কও। x - 2y + 2z + k 2z plus k + k = 0। এবার কিতা কইছে কোনটাতে? হ্যাঁ কও কিতা লিখতাম? 1 - 2 * 2
পয়েন্ট সি বি প্লাস 6 হ্যাঁ প্লাস কে প্লাস কে বাই মানে রুট ওভার সি স্কয়ার 9 0 is equal to ওগুলো সি দিয়ে তুই ঠিক আছে বাই গ্রুপ রে তো এটা হলো সি ইজ -3 বাস দেখো সেটা আরেকটা -3 এরপরে এদিকে না আরে x 4 দাঁড়াও হ্যাঁ বলো নিচে বলো আমরা কোন কিছু x 2y 2z দেখো আমি কেমন বদলালো রে তোমরা বুঝবা না কিসে পালাবো না তুমি আয়ো না কালকে নিয়ে আয়ো না পরশু জানি দেখো, কি করি আমি শুধু দেখো কেমন করছে না ফার্স্ট ইয়ারে যাবে আমি বুঝতেছি সামনে গো অফিস হবো আমি বুঝতে লেছি এটা বদলাটা কেমন নিতে হবে। প্রিয়াংশু ইকুয়াল টু কি লিখবো বলো ইকুয়াল টু কি লিখবো এটা না, এখানে- 1 তো লিখবো না কি লিখবো কোশ্চেনে বলে এটা ইউনিট ডিসটেন্স ফ্রম আরে 1 তো লিখবো কি লিখবো আমি বলে 1 কেন লিখবো এটাই তো চিন্তা ইউনিট করছি ডিসটেন্স ফ্রম বাট এটা মড দিব সবসময় লক্ষ্য রাখবা হ্যাঁ বিকজ দ্যাট ক্যান হ্যাঁ না 2 2 সবটি যোগ করে 9 লিখতে 4 প্লাস 1 ঠিক আছে 9 নাম্বারটা হইছে নি প্রিয়াংশু আবার না হ্যাঁ প্লাস মাইনাস হবে কিন্তু প্লাস মাইনাস না, আমি জানি না এদিকে প্লাস মাইনাস রেখে বলবে প্লাস মড তো আমরা দুটো এটা দুটো হতে পারে তা শূন্য আসে একটা ইকুয়েশনস দিয়েছে দেখো রাইট একটা মাইনাস 6 আসে কৃতিকা হয়েছে এটা তা 9 নাম্বারটা করে ছুটি না না কেন তুই আমার ওপেন করো হ্যাঁ চলে যাও তাহলে আমার ছুটি না ওপেন ফর তুমি চলে যাও ঘরে রেস্ট টেস্ট করো না না আমার খাওয়া দাওয়ার টাইম হয়েছে লাগবে খাওয়া শুনো ভ্যাকসিন গুগলের ভ্যাকসিন না তুই খাওয়া দিস খাওয়া নাম্বার 9 কি ফাইন্ড দ্য ডিসটেন্স বিটুইন প্লেন দুটো প্লেনের মাঝখানে কিভাবে ডিসটেন্স বের করব বলো তো প্রিয়াঙ্কু এটা বুদ্ধি বলবে এটা 9 নাম্বারটা একটা বাড়ি না প্লেনের মাঝে নরমালের অ্যাঙ্গেল ডিসটেন্স পেছি অ্যাঙ্গেল ফাইন্ড দ্য ডিসটেন্স জিরো ডিসটেন্স এমনি ডিসটেন্স বার করলে থাম ডিসটেন্স হচ্ছে 3.5 কেমনে বার করবা ডিসটেন্স by 4 plus 3.5 divided by here কি coordinate coefficient x আরে তুমি এটা তো হে অগল সময় এটা করবো নাকি আমার তো ইমেজ তো চলা লাগে আর কি করব তুমি দেখো দোনোটা প্যারালাল কিন্তু বুঝতাছি আমি 1 2 3 আর এনে 2 4 6 2 কমন নিলে এটাও 1 2 3 এটারে যদি আমি 2 দিয়ে ডিভাইড করতে হইব ঠিক নেই তাহলে কি হবে x 2y 3z 7/2 এবার তুমি প্যারালালের ফর্মুলাটা লাগাইলে কাজ করবে আর নাইলে পুশ c1 c2/2 ডিভাইডেড বাই 9 প্লাস 4 প্লাস 13 প্লাস 1 √40 ঠিক আছে তো ইট উইল বি দা ডিসটেন্স বাট এই ক্ষেত্রে মনে রাখতে লাগবে দোনোটা প্লেনের ডাইরেকশনটা 2 দিয়ে ডিভাইড করে এরপরে কাজ হবে নাইলে কিন্তু না হ্যাঁ নাইলে কিন্তু এই ফর্মুলা হতো না নাইলে কুশলে যেটা কইতেছিল একটা পয়েন্ট বার করে কারণ ওইটার সঙ্গে আবার টেনশন নাই এটা তো একটা পয়েন্ট লয়ে নাও ধরো 1 1 লইলা তাহলে z কত হইব দেখো মিলে বা 1 1 খেতে 0 0 ধরি আরো হইছে ধরি 0 0 ধরলে 7/3 হইব একটু বেশি লাগবে আর -7/3 এবার 0 0 -7/3 আর এটার মাঝখানে ডিসটেন্স বার করে নেব ডি গেছে না 28 ডি গেছিল না 28 এটা নো আমি জি ফোন তো করে যাচ্ছি থিওরি বুঝতাছো তো স্যার আজকে আমরা 50 ইনডেক্সে এটা আমরা করতেছে এটা আমরা ও একটু আসতে দাও স্যার আরে এটা আসেনি কিছু এটা আজকেটা আচ্ছা তুমি কোন আসেনি কিছু এটা এক্সারসাইজ দেখলে কিছু আমরা মেশিন হ্যাঁ
নিউমেরিক্যালের সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন অঙ্কে ইলেকট্রিসিটি। ও ভাই ইনফিনিটির মধ্যে গ্রো ইনফিনিট কোয়েশ্চন নাম্বার 1, এটা তো লাস্ট মানে এক্সেস কোয়েশ্চন নাম্বার 3, Exactly. কোয়েশ্চন নাম্বার 6, কোয়েশ্চন নাম্বার 11। তাড়াতাড়ি তাড়াতাড়ি চারটা করো, দেরি করতেছো কিন্তু 3D দেরি করতেছো, চারটা করো, ওইটা করে আরো একটা এক্সারসাইজ করুন দিও, তাড়াতাড়ি করো। আরে করছ না আরেকটা এক্সারসাইজ একটা একটা অঙ্ক করলে শেষ, লাইন আর প্লেনের মাঝখানে। 1 6 11 1 3 6 11 তাড়াতাড়ি দেখুন আমি যে থিওরি ডিসকাস করেছিলাম স্টার্টিং অনেকটি ছোট ছোট টপিক ডিসকাস করি, এটা যেমন দুইটা পয়েন্টের লাইনের প্লেনের ইন্টারসেকশন দিয়ে যাইবো আরেকটা প্লেনের ইকুয়েশন, ওটার উপরে দেখুন না একটু। So how to the one number sum? কিটা কইছে দুইটা প্লেনের মাঝখান দিয়ে যাইবো, তো আমরা কেমনে ধরি একটা প্লাস ল্যামডা ইনটু আরেকটা ইকুয়াল টু 0। Every lemma zero by zero. এবার এটা দিয়ে দিছি আরেকটা কন্ডিশন, পাসিং থ্রু পয়েন্ট দিস, ওই পয়েন্টটা বয়েলে স্যাটিসফাই করতে লাগবে। যাও এর আরেকটা। কৃতিকা কেন করছো না কেন? আচ্ছা ট্রিনিটি লাইন অফ ইন্টারসেকশন ভাই পয়েন্ট অফ ইন্টারসেকশন দুইটা প্লেনে সবসময় লাইন হয়, এটা আইসিনি কই আইছে এক নম্বর না, এটা তো প্লেনটা বার করতেছে, অনেক সময় ওই লাইনটাই বার করতে হয়, ওইটা খুব ভালো জায়গা, যে ইন্টারসেকশন পয়েন্ট যে লাইনটা বারে ওইটা বার করতে, ওইটা মনে নাই কখনো, ওটা যেইতে পাবে না মনে নাই। আমরা করেছো তো একটা ধরো আমি থেকে সাথে বললো ল্যামডা ওরা কি করতে আমি বুঝলাম না। Question number 1টা, let the equation of line, equation of plane is, স্যার ওইটা লিখে আমরা লাইনটা রাখবো না সবসময় আমরা কিটা ধরি কৃতিকা, is equal to এত প্লাস ল্যামডা ইনটু পরেরটা, কেন ওটা আগে না কেন ল্যামডা ইকুয়েশন সেভাবে একটা ধরলেই হয়, ঠিক আছে নি, যে কোনো একটা আগে যে কোনো একটা পরে ধরে নিলাম। সবসময় দুইটা প্লেনের মাঝ, দুইটা প্লেন না, এনি টু ফিগার আমি কইছি 2D কো 3D কো, অলওয়েজ এটা প্লাস ল্যামডা ইনটু এটা ইকুয়াল টু 0 প্রোভাইডেড দ্যাট অল দ্য নর্মস আর স্যাটিসফাইড। নর্মস মানে ধরো প্লেনে অন লেগে যা যা কন্ডিশন লাগে ওটা যাতে স্যাটিসফাই, প্লেন অন লেগে কি অন লাগে, লিনিয়ার ইকুয়েশন অন লাগে, এটা লিনিয়ারে আছে তাহলে এটা স্যাটিসফাই, ঠিক আছে। সবসময় দুইটা ফিগারের মাঝখান দিয়ে যাবে, আরেকটা ফিগারের ইকুয়েশন ইজ ওইটা প্লাস ল্যামডা ইনটু এটা ইকুয়াল টু 0 অলওয়েজ 2D কো 3D কো, এটা প্লাস ল্যামডা ইনটু এটা। এবার এটা কি দিয়ে পাস করে কইছে, আরেকটা কন্ডিশন দিয়ে দিছি, এটা কত দেয়া যাইতেছে 1 1 1, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইট পাসেস থ্রু 1 1 1 1 1 1 বলে স্যাটিসফাই করবে, তাহলে 1 1 1 1 প্লাস 1 প্লাস 1 মাইনাস 6 গৌরব কিন্তু আবার আর তুই তো বলি পেয়ার অফ স্পেলিং স্পেস এন্ড ঠিক আছে এটা তো দুইটা লাইন মানে দুইটা প্লেনের মাঝখান দিয়ে আরেকটা প্লেন, তাহলে একটা প্লেন প্লাস ল্যামডা ইনটু আরেকটা প্লেন ইকুয়াল টু 0 কত হয় 3/14, ল্যামডা ইজ ইকুয়াল টু 3/14 হয়ে গেলে देयरफॉर ইকুয়েশন অফ প্লেন কি হয়ে যাবে হোগা, এটা ডাইরেক্ট এনে বয় দিবা, ঠিক আছে, ল্যামডার ভ্যালু এর মধ্যে বয় দিবা। হইছে, পরটা চিন্তা করো, আদিত্য কত নম্বরে পড়ো? Sir, what would be the ideal age to die? Sir, এরকম কথা সবচেয়ে জানা পড়ে। এটাই বুঝবো, এটা একটা সমস্যা, ডিস্ট্রাক্ট হয়ে যাবে, সবচেয়ে বেশি ডিস্ট্রাক্টেড এই
আউট অফ ফোকাস অলওয়েজ lambda half এই কথা না আজ ইজ অলওয়েজ আউট অফ ফোকাস আর এক্সট্রিম সবচেয়ে বেশি মানে 1 মিনিট পড়লে 10 মিনিট অন্যতা করবো এটা ইয়ে না সবখানে তোর ক্যারেক্টারিস্টিক্সে আছে বোঝা যায় বাড়ির পড়াশোনা তুমি 3 ঘন্টা পড়লে অন্যরা আধা ঘন্টা মানে নেট আউটপুট আধা ঘন্টা পর হইতেছে তোমার 3 ঘন্টার পড়া বাকিরা 1 ঘন্টা কভার করে নেয় তুমি 10 ঘন্টা যেটা পড়ো বাকিরা যারা সিরিয়াসলি পড়ে 2 ঘন্টা পরে হয়ে যায় এটা বোঝাই যায় এগুলো এমন একটা জিনিস না এগুলো তুমি মানে ইনবিল্ট তো তুমি মানে এমন না যে আমার এনে একরকম তুমি বাড়িতে একরকম হবে এগুলো বোঝা যায় মানে তুমি এমন ভাবেই পড়ো which is very মানে ছোট ক্লাসে ঠিক ছিল এইসব ক্লাসে তো সময় বেশি দিতে লাগবে তো তুমি যদি আউট অফ ফোকাস থাকো তো তোমার আউটপুটটা ওইরকম হয়তো না করবো অনেকক্ষণ বাট আউটপুট ওইরকম হয়তো না এর থেকে বেশি আউটপুট বাকিরা কম ফেলে করতেছে এক্সট্রা চিন্তা প্রচুর থাকে হবো তাহলে বয় দে হবো তাহলে কোনটার লগে এদিকে কত তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ওগুলো আসছে না দিস ওয়ান উইল বি প্লাস এমন সিরিয়াস হওয়ার কিছু না ইউ শুড থিঙ্ক অ্যাবাউট ইট তোমার বেটারের জন্য মানে এটা শুধু পড়াশোনা না তুমি ফর ফিউচারও তোমার অন্য অ্যাক্টিভিটিসও এটা ফোকাস মানে যে কোনো অ্যাক্টিভিটিসে তুমি মানে ফোকাস দিয়ে একটা কিছু করা ওইটা তোমার সবসময় সাফার করে তুমি নিজের উপরে একটু কাজ করতে হবে ওয়ার্কিং প্রোগ্রেস তোমার তো কি হতে গান বা কালকে এনে দেখো আমিও অঙ্কই ডিসকাস করি আমি অঙ্ক আমারও ল্যামডে যাইব বাট তুমি জিগাবে এক ল্যামডা আমি এবার করবো আরেক ল্যামডা আর কি তুমিও সেম না আমি সেম দিয়ে করবো আমারও আইবে ডট ডট এটার ডাইরেকশন আর এটার ডাইরেকশন দুটো পারপেন্ডিকুলার তাহলে নরমালটিও পারপেন্ডিকুলার দিব ল্যামডাটি একসাথে আনছি এক্সটি একসাথে না কমন নিছি বানায়া এরপরে তো নাইলে ডাইরেকশন মানে জানো এক্স এর কোএফিশিয়েন্ট কালকে কান্দা না কালকে তো ফার্স্ট্রেশন আর কি কইতেও পারতাছ না শুইতেও পারতাছ না মানে টর্চার হইতাছো আবার কাঁদতেছো না কি যে হইতেছে একটা অদ্ভুত একটা অনুভূতি হবে কালকে যেটা আমার আজকে হচ্ছে আর কি ল্যামডা কত মাইনাস 36 নি কইছো মাইনাস 35/6 হ্যাঁ বাকিরা সবাই আইছে নি তোমার হাফ আইছে আমি লাস্ট এটা প্লাস করে দিয়েছি একটা এটা -2 তোমার কত বাস আছে তাহলে এটা বয় দিবাই না আলটিমেটলি কিটা বয় ভাই না এনে বয়লে উইল গেট দ্য ইকুয়েশন সিক্স নাম্বারটা কিভাবে করব বদি জিজ্ঞাসাম না find the equation of the line passing through the intersection of these two same তাহলে কি দেব 5 plus lambda into এরপর এটা কিটা কইছে ইকুয়াল ইন্টারসেপ্ট এটা কেমনে বার করুম ইকুয়াল ইন্টারসেপ্ট অন x axis and z axis ইকুয়াল ইন্টারসেপ্ট তাহলে let us go to intercept form ইন্টারসেপ্ট ফর্মে গিয়ে x আর z এর ইকুয়াল করে দিই তাহলে ইন্টারসেপ্ট ফর্মে যেতে গেলে আগে x টি একদিকে আনতে হবে 1 + 3 বলো কি কোনটা এটা হ্যাঁ 6 নাম্বার 2 মাইনাস কি দেব এটা 2 minus 2 lambda plus z common নিলে 3 minus lambda plus lambda minus 5 equal to 0 এটা কেমনে কি করুম তাহলে lambda minus 5 টা আমি ওদিকে নিগা হ্যাঁ so let's write it 5 minus lambda
5 মাইনাস ল্যামডা, ঠিক নেই? এই ইন্টারসেপ্ট ফর্মে যাইতে গেলে কি করতে লাগবে? 5 মাইনাস ল্যামডা দিয়ে ডিভাইড করতে লাগবে। সো ইট উইল বি 5 মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই 1 প্লাস 3 ল্যামডা প্লাস y ইনটু 5 মাইনাস ল্যামডা divided by 2 minus 2 lambda plus z is divided by 5 minus lambda. 1 plus 3 lambda equals to minus 2 lambda. এ কোনটা কইছে আবার? কোন দুটো ইকুয়াল কইছে? x আর y না, তো x আর z। এটা আর এটা ইকুয়াল করে দেব। এই দুটার ইকুয়াল করে দাও, এনটা ল্যামডা বাড়ি যাবে। ঠিক আছে নি? বাট ল্যামডা ক্যান নট বি 5। লক্ষ্য রাখো, ল্যামডা 5 হলে তো 5 0 দিয়ে ডিভাইড করে লিখতেছো। 5 হলে হতো না, কি হতো? হইব তো, 5 হলে এই সেটটা 0 থাকবে, কোনো অসুবিধা তো নাই। আই কত নিচে 1/2 হয়ে যাবে। এমন আইবো 5 হতে পারে। ল্যামডা ইকুয়াল টু 5 না, 5 মানে কি? এই ইকুয়েশনের রিসেটটা 0 হয়ে যাবে গা। ফরে না আমি ডিভাইড করছি। 1/2 হয়ে যাবে, বলছি না 1/2 একটা 1/2 একটা 5 দুইটা আছে নি? 5 টা কি হইছে? 5 মাইনাস ল্যামডা দুই সাইড যেসময় কাটতে দিছো, ছোট ক্লাসে আমি কইছি, বড় ক্লাসে এগুলো কাটতে না। কিন্তু দুই সাইডের তে ল্যামডা মাইনাস 5 কাটতে দিছো না, এটি তো 11 উইথটাই বন্ধ হয়ে গেছে গা। অন্য এটি কাটো না না এটি কাটতে গেলে কিন্তু সাবধানে থাকতে হইব। হ্যাঁ, এই আদতগুলো যাতে ইমিডিয়েটলি জায়গা যদি না গিয়ে থাকে, যে আমি এটা কাটতে দিছি, কাটনের আগে আমার লক্ষ্য রাখতে লাগবে যে 5 মাইনাস ল্যামডা কোনো 0 হলে কোনো অসুবিধা আসেনি বা না। তুমি তো ডিভাইড করে পরে দেখতেছো, এখানে অরিজিনাল ইকুয়েশনটা ল্যামডা 5 বলে কি অসুবিধা? একটা ইকুয়েশন আইবো। তাহলে এখান থেকে কি হইতে পারে? ল্যামডা ইকুয়াল টু 5 একটা হইতে পারে, অর মানে কি? এটা 5 না হইলে ওই 1/, তখন তুমি কাটতে পারো। আলাদা করে লই, এনতে একটা সলিউশন নাইলে মিসিং হয়ে যাবে। সো ইউ উইল গেট টু সলিউশন। এনতে পাইছে ল্যামডা ইকুয়াল টু হাফ। কোনটা? তুমি 5 মাইনাস ল্যামডাটা ডাইরেক্ট না কাটতে আমি একদিকে আইনা কমন নিছি মনে করো, তাহলে আইদার 5 মাইনাস ল্যামডা 0 অর বাকিটা 0। আইদার তে একটা √5 আর অর তে আরেকটা √5। এর লাগি কোনো সময় এটা সরাইতে নাই, টেনে কাটতে দিছি, কারণ এর মধ্যে একটা সলিউশন থাকা যায়, আর যেই ওইটির উপরে ধরে কিন্তু বেশি। বুঝাছো তো যে সলিউশনটা তুমি মিস করলা? তাহলে এনতে কি হয়ে যাবো গা? দেয়ারপর ইকুয়েশনটা কি হয়ে যাবো? আমি এনে বসাই দিই, একটা ল্যামডা ইকুয়াল টু 5 বসাইলে কত হইব? 15 16x, 5 বসাইলে 10 minus 8y, 5 বসাইলে minus 2z ইকুয়াল টু 0। আর একটা হাফ বসাইলে এটা তোমরা করে লাও নাকি? এটা 5/2, হাফ বসাইলে 2 minus 1y, হাফ বসাইলে 3/2 into z is equal to 5 minus 5 এর তে আধা গেছে 6.5, 9/2। ঠিক আছে? তাহলে 5x plus 2y plus 3z equal to 5। কয়টা দিছে? দুইটা না একটা দিছে বইয়ে? বাট আই থিংক দুটোটা হইতে লাগে, ঠিক তো? যেইতে হয়তো বা ওইটার একটা কি কে বলেছে? কত নাম্বার গেছে আমরা? আর কয়টা আছে এটা? তো ওইটা করে নি, এক্সারসাইজ হয়ে যাবে। 11 নাম্বার না? বা বুঝিয়ে দিই কিভাবে করবে, চিন্তা করো। 11 নাম্বারটা কথা বলে কিভাবে মিলছে না এটা? বুঝবার কি কোনানে বলতো? ল্যামডা হাফই তো আইছিল সবাই না, দেখলো কোনানে প্লাস মাইনাসে কিছু দিছে, বাট অঙ্কটা এটাই, বুঝছো তো? ভাই ওই তো মুভ সুইং করে এটা আছে না রে? বাস মেসেজ দিলে বেশ দিছে। 11 নাম্বারটা কোনটা? 11 নাম্বারটা কি বলেছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ, এই 11 নাম্বারটা বুঝলে শেষ বলেছি না তো? বুঝো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দি পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ দি প্লেন, এটার মাঝখান দিয়া। তো বদি কইব নি না প্রিয়াংশু কইব? এটা ফার্স্ট ফাংশনটা প্রিয়াংশু কইব কি? তাহলে আরে স্যার দাঁড়াও না, বলো কি বলেছে? এটা লাগে করছে। হ্যাঁ বলো। হ্যাঁ আগে হ্যাঁ কও না, তাহলে আমি লিখি। হ্যাঁ বলো কি লিখি? লেট দ্য ইকুয়েশন অফ দি লাইন।
then remember 2x plus minus 3y plus 4k 2x minus 3 good plus k minus 1 minus 1 go হ্যাঁ plus k equal to 0 lambda or directly এরপরে lambda into I minus j বলো 2x i minus j লিখবো 1 x minus x minus y minus 4 plus ঠিক আছে নি এবার এটা কি কইছে কার লগে প্যারালাল পারপেন্ডিকুলার কইছে মানে এটার লগে ডট করে দিই 0 তো ডট করার আগে x টি একদিকে আনতে লাগবো একদিকে এটা লাগবে এটা তো সেম থাক আর কত না আমরা করে দেব এটা কি কোন মাসে আবার কি করতেছি 11 নাম্বারটা হ্যাঁ ভেক্টর দেখলেন না ঠিক আছে এটা আর এটা ডট করুম 2 minus 1 1 that should give me 0 হয়ে যাবে with this we conclude আর কয়টা এক্সারসাইজ আছে রে আজকে ভালো আরো চারটা আর কাল না না টোটাল 9টা আছে আর চারটা এটি ছোট ছোট অ্যাঙ্গেল বার করো কালকে শেষ হয়ে যাবে কালকে হ্যাঁ দেখলাম কালকে শেষ করে আমরা ওই